উনি সংবিধান বিরোধী সব কাজই করেন। এর আগে ডেলিমিটেশন হয়েছিল, তখন চেয়ার ছোড়াছুড়ি করেছিলেন, এটা ওনার অভ্যেস আছে। উনি কোনোদিনও একটাও সত্যি কথা বলেন না। পুরুলিয়া বাঁকুড়ার মানুষকে বলেছিলেন পানীয় জল খাওয়াবেন। এই গর্বের সময় একটা করে নলকূপ 150-200 করে মহিলা কলসি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। বিজেপি সরকারে এলে প্রথমেই নজরুল মঞ্চে আমাদের পক্ষ ওনাকে একটা মিথ্যাশ্রীর ট্রফি দেবে। পুলিশ ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। আজ পুরুলিয়ার মানবাজার বিধানসভার বিজেপি প্রার্থী ময়না মুর্মুর সমর্থনে জনসভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমোকে এইভাবেই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। ডিলিমিটেশন উনি সংবিধান বিরোধী সব কাজই করেন। এর আগেও যখন ডিলিমিটেশন হয়েছিল তখন চেয়ার ছোঁড়াছুড়ি করেছিলেন, এটা উনার অভ্যাসে আছে। এরপরে এনআরসি আসবে। উনি কে এনআরসি কি এনআরসি আসবে। এনআরসি এনআরসি করবে বলছে। কে বলছে? উনি বলছেন যে কে কে বলছেন? নামটা বলবেন তো? মমতা। উনি সত্যি কথা বলেন কোনোদিন? একটা সত্যি কথা বলেন? পুরুলিয়া বাঁকুড়ার মানুষকে বলেছিলেন জল খাওয়াবো, পানীয় জল। একটা বাঁকুড়া পুরুলিয়ায় জানতো একটা করে নলকূপ এই গরমের সময় 150-200 করে মহিলা কলসি আর বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। লজ্জা লাগে না? 15 বছর ধরে পাহাড়গুলো বেঁচে দিয়েছেন, জঙ্গল সাফ করে দিয়েছেন, নদীগুলোর অস্তিত্ব নেই। এরপরে বড় বড় কথা, উনি একটাও সত্যি কথা বলেন না। বিজেপি সরকারে এলে প্রথমেই মিথ্যাশ্রীর একটা ট্রফি ওনাকে দেবো আমরা নজরুল মঞ্চে। ঘন্টা খানিক লাগবে উড়ে যেতে। এক্ষুনি তো পুলিশ কিছুটা নিউট্রাল হয়েছে বলে পরে ঢুকে গেছে। তৃণমূল কোনো পুলিশ ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। বনগাঁয়ে আপনাদের প্রার্থীর উপর হামলা হয়েছে। ডবল ইঞ্জিন ছাড়া এগুলো কখনোই সম্ভব না।